আমার রাজকোষ হিরে মুক্ত সোনায় একেবারে ভর্তি, শুধু এই তাকটাই ফাঁকা। হ্যাঁ, মন্ত্রী মন্ত্রী বলুন মহারাজ। আচ্ছা, আমার রাজকোষের ঠিক মাঝামাঝি ওই তাকটা ফাঁকা কেন, সেটা কি তোমার জানা আছে? আগে না। ওই জায়গায় আমি এই রাজ্যের সব থেকে সুন্দর জিনিসটা রাখতে চাই। হ্যাঁ, আপনার কাছে তো এত হিরে জহরত মণিমুক্ত আছে রাজামশাই। হ্যাঁ আছে, কিন্তু এগুলোর মধ্যে এমন কিছু আছে কি যেটা দেখি আমি গর্ব করে বলতে পারি যে এটাই এ রাজ্যের সব থেকে সুন্দর জিনিস? হ্যাঁ না মানে শোনো, কাল সন্ধ্যের মধ্যে এই রাজ্যের সব থেকে সুন্দর জিনিসটা আমার চাই। আমি আমি তাকে সেই জিনিসটা সাজিয়ে রাখবো। গোটা রাজ্যের ঢেঁড়া পিটিয়ে দাও, কাল সন্ধ্যের মধ্যে যে আমার জন্য এ রাজ্যের সব থেকে সুন্দর জিনিসটা নিয়ে আসবে তাকে আমি 100 স্বর্ণ মুদ্রা উপহার দেবো। হ্যাঁ, 100। শোনো শোনো শোনো, সবাই শোনো, রাজ্যবাসীর উদ্দেশ্যে মহারাজের আদেশ। কাল সন্ধ্যের মধ্যে এ রাজ্যের সব থেকে সুন্দর জিনিস রাজসভায় মহারাজের সামনে হাজির করতে হবে। যেই কাজ করতে পারবে তাকে মহারাজ 100 স্বর্ণ মুদ্রা উপহার দেবে। দারুণ সুযোগ, কিন্তু এ রাজ্যের সব থেকে সুন্দর জিনিস কোথায় পাবো? এসেছে, এক্ষুনি একবার রাজা মশাইয়ের কাছে যাওয়া দরকার। প্রণাম রাজা মশাই, প্রণাম। মন্ডা মন্ডা এখন রাজসভায়? কি ব্যাপার? আমার আদেশ শুনেছো নিশ্চয়ই? হ্যাঁ রাজা মশাই, এ রাজ্যের সব থেকে সুন্দর জিনিস আমি আপনাকে এনে দিতে পারবো, কিন্তু সেটা আনার জন্য যে কিছু খরচাপাতি হবে। আমিও পারবো রাজা মশাই, কিন্তু ওই খরচপাতি তো হবে। এসে গেছে, পুকুরিটা ঠিক পিছু পিছু এসে গেছে। বটে, তার মানে তোমাদের কিছু টাকা দিতে হবে, তাই তো? হ্যাঁ রাজা মশাই। ঠিক আছে, আমি তোমাদের 50টা করে রূপোর মুদ্রা দেবো। হ্যাঁ, কিন্তু মনে থাকে যেন এই টাকা দিয়ে সব থেকে সুন্দর জিনিস আনতেই হবে। যদি ঝেড়ে দাও কিংবা যদি যাও ভুলে, তবে সকলের সামনে চড়াবো তোমাদের শুলে। এবার যাও। এটাই মনে হয় হদল দাদার বাড়ি। হদল দাদা, ও হদল দাদা, বলি বাড়ি আছো? ও হদল দাদা। কে 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 তুমি? কোথা থেকে এসেছো? আমার নাম মন্ডা গো, আমি ওই পাশের গ্রামে থাকি। কি দরকার? হদল দাদা গো, তুমি হলে এ রাজ্যের সবচেয়ে বড় রাঁধুনি। তোমাকে আমাদের মহারাজের জন্য এমন একটা খাবার বানিয়ে দিতে হবে যেমনটা এই পৃথিবীতে আর একটাও নেই। হবে তো হদল দাদা? হবে, কিন্তু 30টা রূপোর মুদ্রা লাগবে। দেব দেব, 30টা মুদ্রাই দেব। এই না। বেশ বেশ। এই নাও ফর্দ, সব মালপত্র নিয়ে কাল সকালে চলে আসবে। কাছে হদল দাদা। বুঝেছি, দিদি নিশ্চয়ই দারুণ কোনো খাবার বানানোর ধান্দা করছে, কিন্তু আমি যে কি নিয়ে যাব সেটাই তো এখনো ঠিক করতে পারলাম না। তবে আমি কি শুলে চড়বো? না 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 না, আমাকেও বেরোতে হবে। রাজ্যের সব থেকে সুন্দর জিনিসের সন্ধান আজ আমাকে পেতেই হবে। হ্যাঁ।
এই যে হদল দাদা, সবজি কাটা হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে? বাহ বাহ বাহ, বেশ বেশ। এবার শুধু দেখে যা আমার হাতের খেয়ে। এমন খাবার বানাবো না মহারাজ থালা সমেত চিবিয়ে মেরে দেবে। উফ, সকাল থেকে রাস্তায় রাস্তায় ঘুরছি, কিন্তু কোনো লাভ হচ্ছে না। হায় ভগবান, আমায় আমায় উঠিয়ে নাও ভগবান, আমায় উঠিয়ে নাও। আরে আরে, ওই লোকটা কান্নাকাটি করছে বলে মনে হচ্ছে। তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে? কাঁদছি কি আর সাধে গো, দুদিন হলো আমি কিচ্ছু খাইনি। আমার কাছে একটা টাকাও নেই, এর থেকে মরে যাওয়া অনেক ভালো গো। না 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 না, এরকম বলো না, এরকম বলো না। কি যে করি, রাজা মশাইয়ের থেকে নেওয়া মুদ্রা থেকে দুটো মুদ্রা দিয়ে দেব। দিয়েই দি। এই নাও, এটা দিয়ে তুমি খাবার কিনে খেও। কি বলে যে তোমায় ধন্যবাদ দেব, ভগবান তোমার মঙ্গল করুক মা। এই নাও মা, এই নাও আমার তরফ থেকে, এটা তুমি রাখো। কি ব্যাপার, বাড়ি থেকে কান্নার শব্দ আসছে কেন? এই, তুমি তুমি কাঁদছো কেন মেয়ে? কাল থেকে ছেলেটার খুব জ্বর, কিন্তু ওষুধ কেনার জন্য একটা টাকাও নেই। এই নাও, এটা দিয়ে ওষুধ কিনো তুমি। ধন্যবাদ মা। এই নাও, এই নাও আমাদের কাছে কুমড়ো। আর কি বা তোমায় দেব? নাও, এটাই নাও। না না, আমার কিছু লাগবে না। তবু নিয়ে যাও, আমার ছেলের কল্যাণ হবে। নিয়ে যাও। এই নাও মাঞ্জা বুড়ি, পৃথিবীর সবচেয়ে সুন্দর খাবার। কি সুন্দর দেখতে, কি সুন্দর গন্ধ। এই, একটা সোনার মোহর আমি পাবো। এই নিন, এটা দিয়ে আপনার মেয়ের বিয়ে দেবেন। কি ব্যাপার বলো তো মন্ত্রী, মন্ডা মিঠাই মুদ্রা নিয়ে গেল কাল, এদিকে সন্ধ্যা হয়ে এলো কিন্তু কারোর কোনো পাত্তাই নেই কেন? শুনে তেল মাখাতে বলবো মহারাজ। আমি এসে গেছি মহারাজ। এই তো মন্ডা, এসো এসো এসো। তা তোমার গুণধর বোনটি কোথায়? কি জানি মহারাজ, জানেনি তো, ওটা অকমে ঢেকি একটা। তা তুমি কি এনেছো শুনে? রাজামশাই, এ রাজ্যের এটাই সবচেয়ে সুন্দর জিনিস, কারণ খাবার আমাদের সবার দরকার। তাই সব থেকে ভালো খাবারেরই তো সব থেকে সুন্দর জিনিস হওয়া উচিত, তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা। কই দাও একটু চেখে দেখি, দেখে যে আর লোভ সামলানো যাচ্ছে না। কি অপূর্ব স্বাদ! জীবন ধন্য হয়ে গেল আজ। গো, দারুণ দারুণ। ব্যাস ব্যাস, 100 স্বর্ণ মুদ্রা এবার আমার পকেটে। কে মন্ত্রী, এটাই তাহলে রাজ্যের সব থেকে সুন্দর জিনিস হিসাবে ঘোষণা করে দেওয়া হোক নাকি? কিন্তু মহারাজ খাবার সাজিয়ে রাখবেন কি করে? ও তো নষ্ট হয়ে যাবে। সেটাও তো ঠিক কথা। তাহলে রাজামশাই, রাজামশাই, পৃথিবীর সব থেকে সুন্দর জিনিস আমি নিয়ে এসেছি। তাই? এই কই কি এনেছো দেখি? হ্যাঁ,
এসব কি মিঠাই? রাজ্যের সব নোংরা জিনিস একদম সরাও সরাও, রাজসভা থেকে সরাও। এই তোমার সব থেকে সুন্দর জিনিস, আমার মুদ্রাগুলো দিয়ে এই করেছো তুমি। তোমাকে আজই আমি শুলে চড়াবো। হ্যাঁ, আজই শুলে চড়াবো তোমায় আমি। এই তো যা, এবার শুলে উঠে ঝুলে পড়। রাজামশাই, রাজামশাই, তার আগে আপনি একবার আমার কথাটা শুনুন। রাজামশাই, এগুলো হলো ভালোবাসা, আর ভালোবাসাই পৃথিবীর সব থেকে সুন্দর জিনিস। মিঠাই, মিঠাই, তুমি ঠিকই বলেছো। ভালোবাসাই পৃথিবীর সব থেকে সুন্দর জিনিস। তোমার আনা এই জিনিসগুলোই আমি আমার ফাঁকা তাকে রাখবো। আর আর তুমি পাবে 100 স্বর্ণ মুদ্রা। তুমি তুমি আমার চোখ খুলে দিয়েছো। মন্ত্রী, মন্ত্রী, আমার কোষাগার থেকে সব সোনা হিরে নিয়ে যাও। আর রাজ্যের যত গরিব দুঃখী আছে সবার দুর্দশা দূর করো। যাও যাও মন্ত্রী, যাও, বিলম্ব করো না, যাও। কি হলো, কি হলো? এবারেও পুরস্কার আমার হাত ছাড়া হয়ে গেল। এই নাও তোমার পুরস্কার।